অনেক অনেক দিন আগের কথা। সবুজ পাহাড়, টলটলে নদী আর সোনালী ধানের মাঠে ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত রাহুল নামের এক বালক। জন্ম থেকেই তার চোখে আলো ছিল না। সে পৃথিবীর রং দেখেনি কখনো, তবুও তার মনে ছিল অপার কল্পনার জগৎ। রাহুলের মা ছিল একজন সাধারণ গৃহিণী, আর বাবা ছিলেন একজন তাঁতি। তারা খুব কষ্ট করে সংসার চালাত, কিন্তু রাহুলের মনের ভেতর ছিল এমন এক আলো যা তাকে সব কিছুর ঊর্ধ্বে রেখেছিল। প্রতিদিন সে বসে বসে বাঁশির সুরে গড়ে তুলত এক স্বপ্নরাজ্য, যেখানে সে দেখতে পায় এক বিশাল প্রাসাদ, ঝর্ণার মতো হাসি রাজকুমারী আর আলোয় ভরা এক রহস্যময় রাজ্য। একদিন গ্রামের পাশের জঙ্গলে হঠাৎ এক অজানা ঘোড়ার টগবগ শব্দ শুনে রাহুল কৌতূহলী হয়ে ওঠে। সে কান পেতে শোনে কারো কান্নার শব্দ। সাহস করে সে হেঁটে যায় সেদিকে। কিছু দূরে গিয়ে দেখতে পায় এক মেয়ের কণ্ঠস্বর, দয়া করে আমাকে সাহায্য করো। রাহুল কাছে গিয়ে বলে, তুমি কে? মেয়েটি বলে, আমি রাজকুমারী রূপসী। শত্রুরা আমাদের রাজ্য দখল করেছে। আমি পালিয়ে এসেছি, কিন্তু এখন পথ হারিয়ে ফেলেছি। রাহুল বলল, আমি চোখে দেখতে পাই না, কিন্তু তোমায় ঠিক পথে নিয়ে যেতে পারবো। বিশ্বাস করো। রূপসী একটু দ্বিধায় পড়লেও তার কণ্ঠে ছিল এমন এক নির্ভরতার জাদু যা তাকে সাহস দিল। দুজন মিলে হাঁটতে লাগল। রাহুল নিজের অনুভব দিয়ে পথ চিনে চলল। মাটির গন্ধ, বাতাসের দিক, পাখির আওয়াজ সবই ছিল তার চেনা। সে রূপসীকে এমন এক পথ দেখাল যা দিয়ে তারা পাহাড় পেরিয়ে গেল, নদী পার হলো, আর এক জায়গায় এসে পৌঁছাল যেখানে ছিল এক লুকানো গুহা। গুহার ভেতরে ছিল একটি প্রাচীন বাতি। বাতি ঘষতেই এক দৈত্যাকৃতি জিন বেরিয়ে এল। সে বলল, যে আমার আলোয় সত্যের পথ দেখাবে, আমি তার 3টি ইচ্ছা পূরণ করব। জিন রাহুলকে জিজ্ঞাসা করল, তুমি কি দেখতে পাও? রাহুল বলল, না, আমি চোখে দেখি না, কিন্তু আমি মন দিয়ে সব দেখি। জিন মুগ্ধ হল। সে বলল, তোমার প্রথম ইচ্ছা কি? রাহুল একটু চিন্তা করে বলল, আমি চাই রাজকুমারীর রাজ্য মুক্ত হোক। দ্বিতীয় ইচ্ছায় সে চাই আমার মা বাবা যেন সুখে থাকতে পারে। জিন হাসল, তুমি নিজের জন্য কিছু চাও না? রাহুল একটু চুপ করে থেকে বলল, আমি চাই একবার, শুধু একবার, রাজকুমারীর মুখটা দেখতে। এক ঝলক আলোয় রাহুলের চোখে ফিরে এলো দৃষ্টি। সে প্রথমবারের মতো চোখ খুলল আর দেখল রাজকুমারী রূপসী সামনে দাঁড়িয়ে আছে, ঠিক তার কল্পনার মতো। রাজকুমারী হেসে বলল, তুমি আমার চোখের আলো, আমার রক্ষাকর্তা। তুমি শুধু চোখে না, হৃদয়ে দেখো। রাজ্য ফিরে পেল তার রানী, আর রাজকুমারী পেল একজন সত্যিকারের বীর। কিছুদিন পর রাজকুমারী নিজ হাতে রাহুলকে রাজ্যের দৃষ্টিমান হৃদয় উপাধি দিল। আর রাহুল? সে প্রতিদিন সূর্যের আলোয় চোখ বন্ধ করে শুনত পাখির গান, আর মনে মনে বলতো, আলো শুধু চোখে নয়, ভালোবাসায় থাকে। শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, চোখ দিয়ে দেখা সবকিছুই সত্যি নয়। হৃদয়ের দৃষ্টি অনেক সময় চোখের চেয়েও বেশি স্পষ্ট। ভালোবাসা, সাহস আর আত্মত্যাগ, এই তিনেই সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে।